নরসিংদীতে একটি কুকুরকে টেটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। আর সেই কুকুর হত্যার বিচারের দাবিতে কুকুরটির মালিক ঘুরছেন আদালতের বারান্দায়। ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলার পৌর শহরের রামনগর হাটি এলাকায়। সোমবার পালন করেছিলেন কুকুরটির জন্মদিন। সেটা ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। একদিন পরই সেই কুকুরটিকে হত্যা করা হয়। অভিযোগের তীর প্রতিবেশী রতন মিয়ার বিরুদ্ধে। কুকুরটিকে টেটাবিদ্ধ করে হত্যার অভিযোগে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেছেন কুকুরটির মালিক জিহাদ মিয়া। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইটস কাশ্মীর নামের একটি পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে কন্টেন্ট তৈরি করতেন জিহাদ মিয়া। বিনোদনমূলক এসব কন্টেন্ট সবই কুকুরকে নিয়ে তৈরি করা হতো। ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেন দর্শকরা। অনলাইনে ব্যাপক পরিচিত ছিল কুকুরটি। গত সোমবার এই কুকুরটির জন্মদিন পালনের বিষয়টি ফেসবুকে প্রচার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে টেটাবিদ্ধ করে হত্যার অভিযোগ ওঠে স্থানীয় রতন মিয়ার বিরুদ্ধে। এই কাজে তাকে সহায়তা করেছিল আরও কয়েকজন। ঘটনার পর রতন মিয়াকে এলাকায় না পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে কুকুরটিকে হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবি কুকুরটির মালিক এবং এলাকাবাসীর। যদিও লাভলু একটা কুকুর ছিল, কিন্তু তার জনপ্রিয়তার কারণে সে আমাদের মনে ছিল সবার। আমার মতো অনেক প্রাণীপ্রেমীরই লাভলু খুব পছন্দ ছিল। তাই আমরা এই খবরটা দেখার পর মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আমরা আশেপাশে নরসিংদীতে যারাই আছে প্রাণীপ্রেমী, তারা নিজ দায়িত্বে জিয়াদের সাথে আসতেছে লাভলুর বিচারের জন্য। আমরা সবাই এটার বিচার চাই। লাভলু হত্যার বিচার চাই, সবাই লাভলু হত্যার বিচার চাই। হ্যাঁ, আমরা সঠিক একটা বিচার চাই, যাতে বাংলাদেশের মানুষ এটা দেখবে। বাংলাদেশের মানুষ এই বিচারের আশায় রয়েছে। এই বিচারটা খুবই দরকার, আর আশাবাদী এটার বিচার সুস্থ বিচার হবে। তাড়াতাড়ি যাতে আমরা আসামি ধরতে পারি, লাভলু হত্যার বিচার দাবি সুষ্ঠু বিচারের দাবিতে আমরা আজকে নরসিংদী কোর্টে আসছি। আইন আর কোর্টই হচ্ছে আমাদের শেষ আশ্রয়স্থল। আমরা বিশ্বাস রাখি যে আমাদের আইন এবং কোর্ট আমাদেরকে সুষ্ঠু বিচার দিবে এবং এই প্রাণী হত্যা বন্ধ হবে বাংলাদেশে। আমরা এটা চাই যে বাংলাদেশে এরকম ঘটনা যদি আর না হয়। যে কোনো প্রাণী হত্যা করাই শাস্তিযোগ্য অপরাধ। বিচার প্রার্থী যদি আইনের সহযোগিতা চায়, তাহলে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মনসুর আলী শিকদার। এই বিষয়টা আইনগতভাবে একটি অপরাধ, কারণ এটা দণ্ডবিধি, বাংলাদেশ দণ্ডবিধি 428 এবং 429 দ্বারায় এটা একটা সাজার বিধান করা হয়েছে, শাস্তির বিধান করা হয়েছে। দণ্ডবিধি 428 দ্বারায় বলা আছে 10 টাকা বা তদূর্ধ্ব মূল্যের কোনো প্রাণীকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তৎক্ষেত্রে 2 বছরের সাজা। এবং দণ্ডবিধি 329 দ্বারায় 5 বছরের সাজার বিধান রাখা হয়েছে। এখানে যদি কোনো ব্যক্তি কোনো প্রাণীকে ইচ্ছাকৃতভাবে আঘাত করে হত্যা করে নৃশংসভাবে, সেই ক্ষেত্রে এটা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। প্রাণী হত্যাকারীদের বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি দিলে কমতে পারে প্রাণী হত্যা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।